নমস্কার বন্ধুরা, লুবনার রাসোইতে আবারও সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তৈরি করে দেখাচ্ছি সিমের পাতুরি। সিম আমরা অনেক রকমভাবে খেয়ে থাকি, তো একবার এই রকমভাবে তৈরি করে দেখে নিন যে কতটা ভালো লাগে গরম ভাতের সাথে খেতে। এখানে আমি ওজন হিসেবে 300 গ্রাম সিম নিয়েছি, যেটাকে জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম। তারপর সিমের মুখগুলোকে কেটে শিরাগুলোকে বার করে নেব। অনেক সময় কাটার সময় শিরাগুলো বার হয় না, সেই জন্য খুব ভালো করে এইগুলোকে কেটে বার করে নিতে হবে, না হলে খাওয়ার সময় মুখে একটা সুতো সুতো থেকে যায়। সমস্ত শিমগুলোকে কেটে নিয়েছি, তারপর মাঝখান থেকে দুভাগ করে নিচ্ছি। যেহেতু শিমটা একটু বড় আছে, আর একটু ছোটো সাইজ শিম হলে সেগুলো গোটা রাখলেও চলবে। সমস্ত শিমগুলোকে কাটা হয়ে গেছে। কড়াই বসিয়ে দিয়েছি, ভালো মতো গরম করে নিয়েছি। তারপর দিয়ে দিলাম তাকে সর্ষের তেল। এই রান্নাটা পুরোপুরি সর্ষের তেলেই করব। তেলটা যখন গরম হয়ে গেছে, ফোড়নে দিয়ে দিলাম 1/2 চামচ কালো জিরে আর 2টো শুকনো লঙ্কা। লঙ্কাটা যখন একটু ভাজা হয়ে আসলো, তখন তাতে কেটে রাখা সিমগুলো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম লবণ আর সিম দিয়ে খুব ভালো মতো এটাকে ভাজা করে নেব। ভালো মতো মিশিয়ে নিলাম। এখন মিডিয়াম ফ্লেমে ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিলাম। ততক্ষণ এখানে একটা মশলার পেস্ট তৈরি করে নেব। নিয়ে দিলাম 2 চামচ সাদা সর্ষে, তাতে দিয়ে দিলাম 1.5 চামচ কালো সর্ষে আর 2 চামচ পোস্ত আর 2টো কাঁচা লঙ্কা। ঝালটা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। শুকনো উপকরণগুলোকে আগে ভালো মতো ব্লেন্ড করে নেব। তাতে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। ভালো মতো একটু ঘুরিয়ে নিয়েছি। তারপর এখন জল দিয়ে চামচের সাহায্যে মিক্সির জারের মধ্যে যেগুলো লেগেছিল ভালো করে মিশিয়ে নিয়ে তারপর একটা মসৃণ পেস্ট তৈরি করে নেব। দেখুন, এখানে ঢাকনাটা খুলে দেখাচ্ছি। সিমের রঙটা পুরো পাল্টে গেছে, অনেকটা নরম হয়ে এসেছে। আবারও কিছুক্ষণ এটাকে মিশিয়ে নিলাম। তারপর দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে হলুদ আর কালারের জন্য একটু লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটাকে আপনারা স্কিপও করতে পারেন। আবারও একটু মিশিয়ে দিয়ে কয়েক মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। মিডিয়াম ফ্লেমে যদি ঢাকনা চাপা দিয়ে সিমটাকে রান্না করা যায়, তাহলে এক্সট্রা করে জল দেওয়ার কোনো প্রয়োজন পড়ে না। সিমের জল থেকেই সিমটা অনেকটা নরম হয়ে যায়। তারপর যে মিক্সির মধ্যে সর্ষে পোস্তটা বেটে রেখেছিলাম, সেটাকে বেশি পরিমাণটা দিয়ে সামান্য একটু রেখে দিলাম, ওটা পরে ব্যবহার করব। আবারও দেখুন মশলাগুলো দিয়ে আবারও একটু কষিয়ে নিয়েছি। এখন খুব সামান্য পরিমাণে একটু জল দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো, যাতে সিমটা একদম নরম হয়ে আসে। 5 মিনিট পর আমি ঢাকনাটা খুললাম। দেখুন সিমের কতটা নরম হয়ে গেছে আর পুরোপুরি এটা সিমের যে জলটা ছিল সেটা শুকিয়ে গেছে। আবারও 2-1 মিনিট ভালো করে কষিয়ে নিলাম। এখন একটু চামচের সাহায্যে ভেঙে দেখাচ্ছি, পুরোপুরি সিমটা নরম হয়ে গেছে। খুব ভালো মতো এটা কষিয়ে নিয়েছি। মিক্সির মধ্যে আরও একটু যে মশলাটা লেগেছিল, এবার সেটাকে আমি জল দিয়ে ধুয়ে দিয়ে দেব। তার আগে দিয়ে দিলাম চিনি। যেহেতু এটা পাতুরি বানাচ্ছি, তো একটু মিষ্টি মিষ্টি হলেই খেতে ভালো লাগে। আর শিম একটু মিষ্টি সবজি, সেই জন্য চিনিটা খুব বেশি দিলাম না, 1/2 চামচ মতো দিলাম। আর যে মশলাটা এক্সট্রা করে রাখা ছিল সেটা আমি সবার শেষে দিয়ে দিলাম, কারণ সবার শেষে দিলে পোস্ত আর সর্ষের গন্ধটাও একটু থাকবে আর মুখেও একটু দানা দানা পড়বে। পোস্ত খেতে অনেকটা ভালো লাগে। উপর থেকে দিয়ে দিলাম সর্ষের তেল। অবশ্যই সর্ষের তেলটা এখানে ব্যবহার করবেন। পাতুরি মানেই একটু কাঁচা সর্ষের তেলের ঝাঁঝটা যদি মুখে না পাদে, তাহলে খেতে একদমই ভালো লাগে না। উপর থেকে আরও একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম ধনেপাতা কুচি। কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর পরিবেশন করছি। আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন আর লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। খুব সহজেই অল্প উপকরণ দিয়ে অল্প সময়ের মধ্যে আজকে আমি বানিয়ে দেখালাম শিমের পাতুরি। আশা করি আপনাদের প্রত্যেকের এটা খুব ভালো লেগেছে, আর ভালো লাগলে একবার অবশ্যই বাড়িতে এরকম পদ্ধতিতে তৈরি করে দেখে নেবেন। আজকে তাহলে এই পর্যন্ত। আমি আবারও ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, আর ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।